নমস্কার দর্শক বন্ধুরা, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। ঘড়ি এখন বাজে ঠিক বিকাল 4:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। আজকে হাজব্যান্ডের সব জামা কাপড়গুলো আয়রন করতে দেওয়া হয়েছিল, সেগুলো চলে এসেছে, আর ওগুলোকে এখন এই যে গুছিয়ে হিসাব করে সব তুলে রেখে দিচ্ছি। আসলে অনেক জামা কাপড় একসাথে যায় তো, যার জন্য আমি একটা ছোট্ট পকেট ডায়েরি রেখে দিয়েছি। তার মধ্যে কত তারিখে কোন জামা কাপড়গুলো পাঠাচ্ছি সেগুলো সব মেনশন করে রাখি। যখন জামা কাপড়গুলো আসে সেগুলোর সাথে মিলিয়ে তারপরে আলমারিতে এরকমভাবে গুছিয়ে তুলে রেখে দিই। হাজব্যান্ডের একটা অভ্যেস বরাবরই রয়েছে, ও অফিসের জামা কাপড় সবসময়তেই আয়রন করে পরে যায়, মানে একদম নিজেকে একটু বেশি ও টিপটপ করে রাখতে ভালোবাসে। যেটা হয় আর কি, প্রাইভেট অফিসে কাজ করতে গেলে একটু আধটু এরকমভাবে থাকতেই লাগে, আর এটা ওর বরাবরেরই নেচার। আমারও কয়েকটা জামা কাপড় দিয়েছিলাম, সেগুলোও দেখলাম এসে গেছে, তাই ঝটপট সেগুলোকেও তুলে রেখে দিচ্ছি। আর এই যে ব্যাগটা, এটা করে প্রত্যেকবার যেহেতু পাঠাই, তাই এটাকেও খুব ভালো করে যত্ন করে রেখে দিই, কারণ প্রত্যেকবার যেহেতু এগুলো দরকার লাগে তো, তাই যত্ন করে যদি না রাখি এদিক ওদিক পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাবে। গরমটা অত্যাধিক পড়েছে আমাদের এখানে, তো গরম আবার দেখাচ্ছে নিউজে যে 50 ডিগ্রির মতো ছাড়িয়ে যেতে পারে গাছগুলোকে। তাই এখন কি করি, প্রত্যেক দিন না বিকালবেলা হলে একটু করে ধুয়ে দিচ্ছি, কারণ ওদেরও তো জলের দরকার। এমনিতে তো গাছে প্রত্যেক দিনই জল দেওয়া হয়, আগে একদিন ছাড়া ছাড়া দিতাম, দেখতাম এত জল শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আর বিকালের দিকটা হলে গাছের পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। সত্যি কথা বলতে এখন না গাছ লাগানো খুব মনে হয় দরকার মানুষের, কারণ এই গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বেড়ে চলেছে, সেখানে একমাত্র এই গাছই আছে যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখবে। তাই প্রত্যেকটা মানুষেরই মনে হয় দরকার ছোট বড় বাড়িতে গাছ লাগিয়ে রাখার জন্য। আমাদের যেহেতু শীতকালে যেসব গাছগুলো ছিল সেগুলো তো সব নষ্ট হয়েই গেছে, এবার গরমকালের জন্য দেওর আবার 2-3টে দেখলাম গাছের চারা এনেছে, সেগুলোকে এনে দিয়েছে, আবার গাছগুলোকে লাগানো হয়ে গেছে। ভীষণ ভালো লাগে যে গাছপালা যদি একটু বাড়িতে লাগানো থাকে তাহলে সবুজটা একটু দেখা যায়, না হলে তো চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং, আর এটা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আর যেভাবে গরমটা বাড়ছে সেইভাবে আর মনে হচ্ছে না যে ঘর থেকে কোথাও বের হই বলে, সারাক্ষণই মনে হচ্ছে না ঘরের মধ্যে পাখার তলায় বসে থাকি। কিন্তু কি করব, টুকিটাকি কাজগুলো তো করতেই হবে, সংসারে তার আমাদের কাজের শেষ নেই। গুছিয়ে সব কাজ করতে করতে কখন যে সময় বয়ে যায় সেটা কেউ আর বুঝতেই পারি না। আজকে রাত্রেবেলা ঠিক করেই রেখে দিয়েছি যে রাত্রেবেলা একটু রুটি আর আলু ভাজা করব, কারণ গরমেতে না একদমই তরকারিগুলোকে আর খেতে ইচ্ছা করছে না। তাই যার জন্য ভাবলাম রুটি আলু ভাজা, একদমই সাদামাটা খাবার আমার হাজব্যান্ড আর ছেলের 3জনেরই হয়ে যাবে। এদিকে বাজারে গিয়েছিল কতগুলো, এই যে শুধু সবজি বলতে এই করলা, ঢ্যাঁড়স, এদিকে হচ্ছে গাজর আর বিট নিয়ে এসেছে, আর সাথে একটু না ঝিঙে নিয়ে এসছে। এবারে ঝিঙেগুলো দেখছি একটু বেশ বড় বড় হয়ে গেছে, তাই এগুলো কন্টেনারের মধ্যে ঢুকছে না বলে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। আর এই যে দেখো, সকালবেলা পটল এনেছে, বিকালবেলার মধ্যে পেকে গেছে। যেসব কলাগুলো এনেছিল সেগুলোও দেখছি না কালো কালো মতো হয়ে গেছে, সকালের দিকে বেশ হলুদ রঙের ছিল। আর এখানে এই যে বাসনপত্রগুলোকে সব এখন গোছাবো। দুপুরবেলা শুধুমাত্র খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে আর সব জল ঝরতে উপর করে দিয়ে চলে গিয়েছিলাম। ঠিকই করেছিলাম যে একটু শোয়ার পরে ঘুম থেকে উঠে বিকালবেলা এইসব কাজগুলো করব। অনেকটা সকালবেলা যেহেতু উঠতে হয়, ছেলেকেও তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই সাথে। ওকে যদি না ঘুম পাড়ানো যায় তাহলে হচ্ছে আমাকেও সেই জেগে না দুপুরবেলা বসে থাকতে হবে। এই ধারের ট্রেগুলোর মধ্যে ছোটোখাটো মশলাদানি টুকিটাকি জিনিসপত্র থাকে, মৌরি, জোয়ান, ছেলের মধু, এসবগুলো রাখা হয় তো। আর ট্রেটা না বড্ড সেই ওভেনের পাশে থাকে বলে একটু তেলচিটে মতো হয়ে গেছে, আর তেলচিটেটাকে এবারে অনেক দিন হয়ে গেছে পরিষ্কারটাও করা হয় না। তাই আজকে ভাবলাম হাতে যেহেতু কাজ কম রয়েছে, এইসব কাজগুলোও করে রাখি। সংসারে যে কোনো কাজই ফেলনানো হয় সেটা আমরা একমাত্র মেয়েরাই বুঝি, যে কোনো কাজটাই ফেলনা বা বাড়তি কোনো কিছুই নয়। সব কিছু যদি সংসারে তুমি গুছিয়ে করতে যাও, দেখবে সংসারেতেই না এত বেশি কাজ থাকে যে মানুষের অফিসের কাজগুলোকেও হার মানিয়ে দেবে। শুধু রুটিন মাফিক একটু মেনে চলে কাজ করলেই হয়ে যায়। আমি যার জন্য সবসময়তেই একটা রুটিন ফলো করে চলি, যে আজকে আমি কোন কোন কাজগুলো করব, তাহলে কি হয় না একটু বেশ সুবিধা হয়।
দুটো ট্রে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ দুদিকে কর্নারে দুটো ট্রে রাখা থাকে, আর সেই দুটো ট্রের মধ্যে বেশ কিছু জিনিসপত্র রেখে দিই। তাই একটা ধুচ্ছি, আরও একটা ধুয়ে একদম আজকে ওভেনের সাইডটাকে ক্লিন করে নেবো। এমনিতে তো রোজ সকালবেলা কাউন্টার টপটা মুছে পরিষ্কারই করি, কিন্তু আজকে আবার মনে হলো যে বিকালের দিকটাতেই একটু পরিষ্কার করে নিই। আর আমাদের না বাড়ির পাশে বাচ্চাগুলোকে এত খেলাধুলো করছে, তো এইখানটায় প্রচণ্ড জোরে জোরে আওয়াজ হচ্ছে। বাড়ির পাশটাতেই একটা ছোট মাঠ মতো রয়েছে, সেখানেই আসে পাড়ার বাচ্চারা খেলার জন্য। আগে আমার ছেলেও যেত খেলার, কিন্তু ও বয়সে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে বলে না, আর ওই সব বাচ্চাগুলো বেশ বড় হয়ে যাচ্ছে, তাই একটু খেলাতে অসুবিধা হয় বলে এখন আর সেইভাবে পাঠাতে পারি না। তার উপরে গরমটাও অত্যাধিক রয়েছে, বাইরে বেশি খেলাধুলো করাতেও পাঠাতেও ভয় লাগে। হঠাৎ করে মাঝখানে একদিন জ্বর এসে গিয়েছিল, সেই জন্য আর খুব একটা বেশি বাইরে এখন পাঠাচ্ছিও না। যতটা পারছি ও ঘরের মধ্যেই রেখে দেয়, আর ওকে চেষ্টা করছি আর ঘরের মধ্যেই ওর খেলনাপত্র দিয়ে খেলানোর চেষ্টা করি। দুটো দিকের কাউন্টার টপের সামনে ট্রেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এবারে ছেলেকে একটু খাবার করে দিতে হবে, কারণ প্রত্যেক দিন না ওর খাবারে একটুখানি করে আমি চেঞ্জেস আনার জন্য চেষ্টা করি। গরম তো একঘেয়েমি খাবার খেতে একদমই ভালো লাগে না, তাই আজকে ঠিক করেছিলাম যে ওকে একটু মিল্কশেক বানিয়ে দেবো। বিকেলবেলার দিকে মিল্কশেকটা খাওয়াই যায়, খুব একটা বেশি গরম দুধ দিয়ে না দিয়ে, গরম দুধ বিস্কিট এই সবগুলো না দিয়ে যদি ঠান্ডা নর্মাল দুধের সাথে যদি একটু তুমি মিল্কশেক বানিয়ে দাও, সেটাও কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো। অনেকেই আছে বরফ দেয়, কিন্তু আমি ছোট বাচ্চাকে দেবো তো, তাই যার জন্য কোনো রকম বরফ দিচ্ছি না। কলা আর বেশ কিছুটা কাজু বাদাম দিয়ে দেবো। গরমে ডাক্তাররা ড্রাই ফ্রুটসটাও দিতে বারণ করে, কারণ অত্যাধিক পরিমাণ গরমে ড্রাই ফ্রুটস খেলে পেটটাও গরম হয়ে যায়। আর এই অল্প একটুখানি মধু দিয়েছি, দিয়ে দুধটা দিয়ে এবার একটুখানি মিক্সারেতে পেস্ট করে নেবো, ব্যাস হয়ে যাবে। আজকে সন্ধ্যেবেলা জলখাবারে ওকে এটাই শুধু দিয়ে রাখবো। কেন বলো তো, রোজের রোজ একই রকম খাবার দিলে না সেই বাচ্চারাও খেতে চায় না, ঘ্যান ঘ্যান করে। আর আমাদেরও একটা সমস্যা হয়ে যায়, ছেলেকে সকালের দিকে কি খেতে দেবো, বিকালের দিকে কি খেতে দেবো, বা রান্না বান্না কী করবো, এই সবগুলো চিন্তাভাবনা সবসময় আমাদের মেয়েদেরকেই করতে হয়। আজকে একরকম রান্না করলাম, কালকে আবার একরকম রান্নার চিন্তা করতে হয়। প্রত্যেকটা মিলিয়ে মিশিয়ে কাজ করতে করতে না তুমি দেখবে যে কোথা দিয়ে যেন না 24টা ঘন্টা কেটে যাচ্ছে। তখন মনে হয় যেন 24 ঘন্টায় না হয় যদি আরও 1 ঘন্টা পাওয়া যেত, আরও মনে বেশি ভালো হতো। যাই গিয়ে ওকে দুধটা দিয়ে আসি। আর দুধের মধ্যেই যে দেখো একটা দুটো কলার দানাগুলো না রয়েই গেছে, ওগুলো ভালো করে দেখছি মিক্সিতে স্ম্যাশড হয়নি, ওগুলোকে আবার তুলে দিই, নাহলে মুখে গেলে এক্ষুনি ওয়াক ওয়াক করতে শুরু করে দেবে। এখন প্রায় রাত্রেবেলা 8:30 বাজে, ছেলেকে পড়ানো হয়ে গেছে, আর ওকে পড়িয়ে টড়িয়ে রেখে তারপরে এই যে আমি এখন রুটি করতে চলে এসেছি। আলুটা এক সাইডে বসিয়ে দিচ্ছি, আর এক সাইড হচ্ছে রুটিগুলোকে করে নেবো। আলু ভাজাটাতে একটু ঝাল দিলে ভালো লাগে, রুটির সাথে তো একটু ঝাল ঝাল তরকারি ভালো লাগে, কিন্তু কি করব, ছেলে যেহেতু খাবে, তাই আর আলু ভাজাটাতে বেশি খুব একটা ঝাল দিচ্ছি না। এমনি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো, ঠিক করেছি। আর এই তাওয়াটা জানো তো, এই তাওয়াটাকে এবার ভাবছি সত্যিকারই ওকে বিদায় করতে হবে, কারণ পিছনের দিকটা না একদমই পাতলা হয়ে গেছে। তেল ঢাললেই দেখছি কড়াইতে তেল সঙ্গে সঙ্গে গরম হয়ে উঠছে, আর শুধুমাত্র গরম নয় গো, পুড়ে পর্যন্ত যাচ্ছে তেল, এত পাতলা হয়ে গেছে। শুধুমাত্র একে রেখেছিলাম এই ডিপ ফ্রাইংগুলো করার জন্য, বেশ ভালো হতো, কিন্তু এখন দেখছি আর সেটাও আর চলছে না। আর এদিকে এই যে এক সাইডে এখন রুটির জন্য বসে যাচ্ছি, তাড়াতাড়ি করে রুটিগুলো করে নেবো, করে নিয়ে তারপরে একদম গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেবো। এত গরম তো রান্নাঘরে না বেশিক্ষণ যেন দাঁড়াতেও ইচ্ছা করে না। আর ওই যে সব থেকে কষ্ট হয় যেন রুটি করতে গেলে, গোটা আটা গা হাত পায়ে পুরো ভর্তি হয়ে যায় আটার গুঁড়োগুলো। চটপট করে কয়েকটা রুটি করে রেখে দেবো, তারপরে হাজব্যান্ড যখন আসবে তখন ওকে চা করে দেবো। আজকে এখনও পর্যন্ত অফিস থেকে বাড়ি ফেরেনি, 9টা বাজতে যাচ্ছে, তবু এখনও দেখলাম যে অফিস থেকে বাড়ি ফেরেনি। একবার ফোনও করেছিলাম, কি জানি বুঝতে পেরেছি কিনা জানি না, ফোনটাও তো রিসিভ করেনি। যদি কোনো সময় দেখে আবার তাহলে রিং ব্যাক করবে।
আর এই যে দেখো এখন ঝটপট করে রুটিগুলো এক সাইডে করছি আর একদিকে আলুটা ভেজে নিচ্ছে, যাতে আলুটা নিচের দিকে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে সেই আলুটা আর খেতে তখন ভালো লাগবে না। এই রান্নাবান্নাটা করে নিয়ে আর একদম ওভেনটাকে মুছে পরিষ্কার করে নিয়ে কাউন্টার টপটাকেও মুছে নেবো। তাহলে কী হবে, ওই সকালের দিকে আর কোনো রকম কাজকর্মও থাকবে না। আর রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে কয়েকটা যে বাসন থাকবে সেগুলো খুব মেজে একদম পরিষ্কার করে নেবো, ব্যাস হয়ে যাবে। আজকের মতো মোটামুটি কাজ একদমই শেষ। আবার পরের দিন সকালবেলা উঠে সেই কাজ করতেই হবে, তোমাকে একই রকম রুটিন ফলো করে চলতেই হবে। আলুগুলো এখনও পর্যন্ত দেখছি অল্প অল্প কাঁচা কাঁচা রয়েছে, আসলে একদমই ওভেনটা আস্তে করা রয়েছে তো, যাতে আলুটা পুড়ে না যায়। কারণ এদিকে এক সাইডে রুটিটা করবো আর রুটিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আলুটাকে ওই জন্য আস্তে করে দিয়েছি। যতক্ষণাৎ আলুটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে ততক্ষণাৎ এই রুটিগুলোকে করে নেবো। একদম আগামীকাল সকালের জন্যও না রুটিটা করে রেখে দেবো, কারণ আমাদের প্রত্যেক দিনই মোটামুটি বাসি রুটি খাওয়ার একটু অভ্যেসটা রয়েছে। খুব কম দিনই হয় যখন অন্যান্য খাবার দাবার করা হয়, কারণ হাজব্যান্ড সকালবেলার দিকে রুটিটাই চায়, যার জন্য আমি কী করি রাত্রেবেলা একদম রুটিটা করেই রেখে দিই, কোনো রকম অসুবিধা হয় না। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে তোমাদের সাথে।